বাজেট ঘাটতি মেটাতে নেয়া ব্যাংক ঋণ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমদ চৌধুরী। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্ন যেটি, সরকারের ব্যাংক নির্ভরতা কোথায় কোথায় প্রভাব ফেলে? না, সরকার বাজেটের ব্যাংক নির্ভরতা তো প্রভাব ফেলবে যদি বাজেটে আপনার ডেফিসিট থাকে, এবং শুধু বাজেট ডেফিসিট না, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ডেফিসিটটা এরা ফাইন্যান্স করবে আপনার ব্যাংকের থেকে ঋণ নিয়ে, এবং ব্যাংকের থেকে ঋণ নেওয়ার জন্য তারা ব্যাংক থেকেও ঋণ নিতে পারে, আবার সেন্ট্রাল ব্যাংক থেকেও ঋণ নিতে পারে। এখন যদি ব্যাংকগুলোর কাছ থেকে যদি ঋণ নেয়, তার ফলে হবে কি, ব্যাংকগুলো সরকারকে টাকা দেবে, যার ফলে ব্যাংকগুলো আর পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে আর টাকা কম দিতে হবে, কারণ সব টাকা তো ব্যাংক সরকার নিয়ে গেল। এর ফলে ইম্প্যাক্ট যেটা হয় অর্থনীতিতে, এটা আমরা অর্থনীতির ভাষা বলি ক্রাউডিং আউট ইফেক্ট, মানে প্রাইভেট সেক্টর উইল বি ক্রাউডেড আউট, মানে প্রাইভেট সেক্টর তখন ঋণের পরিমাণ কম পাবে, কারণ সরকার নিয়ে নিচ্ছে। ওকে, আবার সরকার যদি সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে বড় করে, তাহলে কিন্তু সেটি কিন্তু হবে প্রিন্টিং অফ মানি, সেটা আবার মানি সাপ্লাই বাড়িয়ে দেয়। মানি সাপ্লাই বাড়িয়ে দিলে আবার পরবর্তীকালে এটা ইনফ্লেশনের উপরে প্রভাব পড়ে। এই 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 দুই ধরনের অ্যাপ্রোচের জন্য দুই ধরনের ইম্প্যাক্ট পড়ে। তবে আমরা যেটা বলছিলাম যে সরকার ব্যাংকে থেকে ঋণ নেওয়ার কি দরকার, সরকার নিজেই তো সিকিউরিটি মার্কেট থেকে ঋণ নিতে পারে। ওরা একটা কর্পোরেট আপনার একটা বন্ড মার্কেট তৈরি করতে পারে, বা সরকারি বন্ড মার্কেট তৈরি হতে পারে। এর ফলে হবে কি, মানে ব্যাংকের থেকে ঋণ নেওয়া হবে না, সাধারণ জনগণের পকেট থেকে টাকাটা যাবে। এর ফলে প্রাইস লেভেল, মানি সাপ্লাইও বাড়বে না, এবং প্রাইস লেভেলের উপরে চাপও কম পড়বে, এবং অন্যদিকে আপনার সিকিউরিটি মার্কেটটাও ডেভেলপ করবে। কারণ বাংলাদেশে তো, বা বাংলাদেশ কোনো, পৃথিবীর কোনো দেশেই আসলে গভর্নমেন্ট বন্ড মার্কেট ডেভেলপ না করলে কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপ করে না। বড় বড় উন্নত দেশে, উন্নত বিশ্বে কিন্তু সরকার কিন্তু কখনোই সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ করে না, বা ব্যাংক থেকে ঋণ করে না। এদের ঋণের যেটা প্রয়োজন, বাংলাদেশের বন্ড মার্কেট ডেভেলপ হচ্ছে না কেন, কি মনে হয়? বন্ড মার্কেট ডেভেলপ না হওয়ার পিছনে আমি তো বলবো অন্যতম কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট বন্ড মার্কেট নাই। গভর্নমেন্ট বন্ড মার্কেট থাকলে কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপ করবে, কারণ আপনার রিস্ক ফ্রি রেটটা কোত্থেকে আসবে? গভর্নমেন্ট বন্ড মার্কেট থেকে আসবে, তাই না? তো গভর্নমেন্ট বন্ড মার্কেটই তো নেই। তা আমাদের সরকার বন্ড মার্কেট তৈরি করে না, ওরা ব্যাংকে থেকে ঋণ নেয়। এই জিনিসটা আমার একেবারেই পছন্দ না। তো সরকার কেন ব্যাংক থেকে ঋণ নেবে? রাদার সরকার, এমনিতে আমাদের প্রাইভেট সেক্টরের লোকজনের ডিমান্ড অনেক বেশি, সেখানে আমরা ঠিকমতো ফাইন্যান্স করতে পারি না। তার মধ্যে যদি ডিপোজিটরদের টাকা যদি সব সরকারই নিয়ে যায়, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য থাকলোটা কি? বিনিয়োগ চাহিদা কম বলা হচ্ছে স্যার, অর্থনীতিতে এর প্রভাব কেমন? ব্যাংকের বিনিয়োগ চাহিদা, ব্যাংকের বিনিয়োগ চাহিদা, অর্থনীতিতে প্রভাব তো বিভিন্নভাবে আসতে পারে। আপনার ব্যাংক যদি বেশি বিনিয়োগ করতে হয়, তাহলে ডেফিনেটলি ইন্টারেস্ট রেটের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে, বা ইন্টারেস্ট রেটের ব্যাপারটাও দেখতে হবে। কারণ এখন আমাদের ব্যবসায়ী সম্প্রদায়রা যা বলছে যে কস্ট অফ বিজনেস ইজ রিয়েলি ভেরি হাই, কারণ কস্ট অফ লেন্ডিংও যদি আপনি হাই করে রাখেন, তাহলে আসলে বিনিয়োগের চাহিদা তো প্রাইভেট সেক্টর থেকে কমই হবে। তো সুতরাং এটার সাথে আবার লেন্ডিং রেট অফ ইন্টারেস্টের আবার একটা সম্পর্ক আছে। সুতরাং সবগুলো দেখেই আপনার এই বিনিয়োগের চাহিদাটা আপনার ডিপেন্ড করে। তো সুতরাং আপনার ব্যাংকের বিনিয়োগ চাহিদা, ব্যাংকে তো আর বা বিনিয়োগের কোনো চাহিদা না, ব্যাংক তো সাপ্লাই করবে। বিনিয়োগ চাহিদা তো আসবে বিনিয়োগকারীদের কাছ থেকে, বা ইনভেস্টরদের কাছ থেকে, বা এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে, তাই না? ওদের চাহিদার উপরে আসলে ব্যাংকের সাপ্লাইটা ডিপেন্ড করবে, তাই না? এখন ওদের যদি চাহিদা কমে যায় বিকজ অফ দ্য হায়ার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট, বিকজ অফ দ্য হায়ার কস্ট অফ বিজনেস, তাহলে তো ডেফিনেটলি ব্যাংকের বিনিয়োগ সাপ্লাইটাও ব্যাংকের কমই থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গত মানে আপনার সময়সূচিতেও আমাদের গ্রোথ অফ দ্য প্রাইভেট সেক্টর ক্রেডিট ওয়াজ ভেরি লো, 7 পয়েন্ট সামথিং বা এরকম একটা কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের। ডক্টর তৌফিক আহমদ চৌধুরী সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে।